আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া দুরূদ পাঠ করা মুস্তাহাব। আলেমদের অভিমত হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হলো ফরজ নামাজের পরের সময়টা। তাই ফরজ নামাজের সালাম ফিরানো মাত্রই জিকির ও দোয়া না করে উঠে পড়া, দাঁড়িয়ে নামাজ পরবর্তী সুন্নত শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিত। আবার অনেককে দেখা যায় ফরজ নামাজের পর অমনোযোগিতা ও অবহেলার সঙ্গে দোয়া করে থাকে। এমন আচরণ চরম ধৃষ্টতা ও বেয়াদবি। বরং ফরজ নামাজের পর মনোযোগের সঙ্গে জিকির ও দোয়া করে নিজের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করা উচিত। তাই প্রিয় দর্শক, ফরজ নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13টি দোয়া ও জিকির করতেন তা এখন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে সর্বপ্রথম আমলটি হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে এটি গেল প্রথম নম্বর আমল, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা 3 বার। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার পাঠ করা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপরে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল। দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে গেল তৃতীয় নম্বর আমল। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা আলা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটি পাঠ করতেন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। তাহলে গেল চতুর্থ নম্বর আমল। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পাঠ করা। এর অর্থ হলো, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি কারণেই। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে ষষ্ঠ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এর অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে সপ্তম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করা একবার। দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে
মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। তাহলে গেল 7 নম্বর আমল, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে 8 নম্বর আমলটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির পরিমাণও হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1228। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে 9 নম্বর আমলটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করা। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে 10 নম্বর আমলটি হলো, যে দোয়াটি পাঠ করতেন সেটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি একবার পাঠ করা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে 10 নম্বরে গেল এই দোয়াটি। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল ও দোয়া করতেন তার মধ্যে 11 নম্বর দোয়াটি হলো আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই দোয়াটি একবার পাঠ করা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি যেদিন তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, দোয়াগুলোর অর্থের দিকে আপনি খেয়াল করুন, কত সুন্দর দোয়া। হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, যে দোয়া পাঠ করতেন তার মধ্যে 12 নম্বর দোয়াটি হলো হযরত আব্দুর রহমান বিন গানম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে, অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘোরা বা অন্যরকম করে বসার পূর্বেই এই দোয়াটি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় প্রত্যেকবারের বিনিময়ে 10টি নেকি লিপিবদ্ধ করেন, 10টি গুনাহ মোচন করে দেন এবং তাকে 10টি মর্যাদায় উন্নীত করেন। প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই জিকির রক্ষামন্ত্র হয়। নিশ্চিতভাবে শিরক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করা হয়, আর সে ব্যক্তি হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম জিকির পাঠ করবে। আহমদ শরীফের হাদিস। আর প্রিয় দর্শক, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি 10 বার পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, যে দোয়াগুলো করতেন তার মধ্যে সর্বশেষ 13 নম্বর আমলটি হলো ফজরের সালাতের পর একবার পাঠ করা এই দোয়াটি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই হলো মোট 13টি দোয়া ও আমল। এখানে একটি কথা মনে রাখবেন, ভিডিওতে সিরিয়াল ভাবে যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয়। এভাবেও আপনি আমলগুলো করতে পারেন, কিন্তু আগে পিছে হলে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে এই 13টি আমল করার তৌফিক দান